পারমাণবিক ইস্যু নিয়ে গত জুনে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। পাল্টা হামলায় ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্রের ঢেউ চালায় আয়াতুল্লাহ বাহিনী। টানা ১২ দিনের এই সংঘাতে ইসরায়েলের কেমন ক্ষতি হয়েছে তা সবারই জানা। তবে এবার অবাক করে যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি পাইলটদের পরিচয় উন্মোচন করেছে ইরান। সেই সঙ্গে ইসরায়েলি পাইলটরা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে তাও সামনে এনেছে আয়াতুল্লাহ বাহিনী। এর ফলে ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যপ্রাচ্যে গত জুনে টানা ১২ দিনের যুদ্ধ সংগঠিত হয় ইরান ইসরায়েলের মধ্যে। এই সংঘাতে অংশ নেওয়া ইসরায়েলি পাইলট ও কমান্ডারদের সম্পূর্ণ পরিচয় উন্মোচন করেছে ইরান। এমনকি তারা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে সব তথ্য নিজেদের দখলে রয়েছে বলে দাবি করেছে ইরানি গোয়েন্দা সংস্থা। এমন তথ্য জানানো হয় ইরানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। এতে বলা হয়েছে, ইসরায়েল এসব সামরিক সদস্যদের পরিচয় লুকাতে কঠোর চেষ্টা করেছে। টেলিভিশনে তাদের মুখ ঝাপসা করে দেখানোর মতো পদক্ষেপ নিয়েছে। তবুও ইরান এই বাধা অতিক্রম করে তাদের পরিচয়, ঠিকানা, ইউনিট, ঘাঁটির অবস্থান সহ অতীত কর্মকাণ্ড বের করতেও সক্ষম হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, গোয়েন্দা কৌশলের এই সফলতা ইসরায়েলি সেনা সদস্যদের গোপন রাখার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এরই মধ্যে কয়েকজন পাইলটের পরিচয় প্রকাশ করেছে আয়াতুল্লাহ বাহিনী। এদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন 119 বা ব্যাট স্কোয়াড্রনের ডেপুটি কমান্ডার মেজর ইয়ায়েল এশ এবং তার স্বামী বার প্রিন্স। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রেস টিভি আরও জানায়, উপগ্রহ চিত্রের মাধ্যমে ইসরায়েলি সামরিক সদস্যদের বাসস্থানও শনাক্ত করতে সক্ষম ইরানের গোয়েন্দা সংস্থা। এই তথ্য ফাঁস হওয়ায় পৃথিবীর কোথাও ইসরায়েলি পাইলটেরা আর নিরাপদে নেই। এর ফলে ভবিষ্যতে প্রয়োজনে প্রতিশোধ নিতে কৌশলগত সুবিধা পাবে ইরান। ইরানি গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, তাদের এই তথ্যভিত্তিক গোয়েন্দা অভিযানের কিছু প্রতিক্রিয়া এরই মধ্যেই শুরু হয়েছে। ইসরায়েলের উপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়িঘরে সরাসরি আঘাত এনেছে। এমন একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইসরায়েলি শহর ইয়াবনেতে, যেখানে এক বিমান সেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তাসনিম নিউজ আরও জানায়, ইরান যখন সেনাদের বাড়িতে হামলা শুরু করে তখন স্কুলের মতো বেসামরিক স্থাপনা সরিয়ে নেয় ইসরায়েল। নেতানিয়াহু সরকারের উদ্দেশ্য ছিল পরে এসব স্থানে হামলা হলে ইরানকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরান জানায়, এখন পর্যন্ত যা প্রকাশ করা হয়েছে তা কেবল একটি উদাহরণ মাত্র। এ ধরনের গোপন তথ্য প্রকাশ অব্যাহত থাকবে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ইরানের এই গোয়েন্দা প্রতিবেদন ইরান ইসরায়েল দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে। তথ্য ফাঁস এবং সরাসরি ব্যক্তিকে টার্গেট করা যুদ্ধের ধরনেই পরিবর্তন আনছে। একই সঙ্গে এটি ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা ও ইরানের সাইবার সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে। শেখ ফরিদ, ATN নিউজ।